তো এবারে এসে গেছে সেই টাইম যেখানে আমি তোমাদের শেখাবো ফুল মুন ম্যানিফেস্টেশনের জন্য যে তোমরা কি কি করবে। তো আমরা এখানে দুটো সাদা কাগজ নেব। আমি আগেই বলেছিলাম দুটো সাদা কাগজ এবং একটা কালো এবং লাল পেন। তো একটা সাদা কাগজেতে আমরা কালো কালি দিয়ে সব কিছু লিখবো এবং একটা সাদা কাগজে আমরা লাল কালি দিয়ে সমস্ত কিছু লিখবো। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা কালো কালি দিয়ে লেখার যেটা আছে সেটাকে আমরা আগে করে নেব, দেন আমরা ওটা লাল কালি দিয়ে লেখাটা করব, ঠিক আছে। তো এইটাকে যেটা করতে হবে, এইটাকে যেভাবে আমি বলবো ডিসক্রাইব করব ঠিক সেইভাবে সমস্তটা লিখে নিতে হবে। আফটার লিখে নেওয়ার পরে ব্ল্যাকটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে করে দিতে হবে আমাদের বার্ন। ওকে, এটাকে আমরা বার্ন করে দেব ফুল মুনের নাইটে, 15 ডিসেম্বরের নাইটে। ওকে, অ্যান্ড যেটা রেড থাকবে রেডটাকে আমরা রেখে দিতে পারি নিজেদের কাছে, অথবা এইটাকে আমরা কোনো গাছের মাটির নিচে বা মাটিতে বা কোনো টবেতে ভালো করে পুঁতে দিতে পারি, টু ফ্রাজাইল টু ফ্রুটফুল যাতে হয়। এটাকে আমরা পোড়াবো না। ওকে, যেটা নেগেটিভ আছে সেগুলোকে আমরা শুধু পোড়াবো। তো লেটস কন্টিনিউ দ্য ভিডিও। আচ্ছা, আমি এখানে যেগুলো লিখেছি সেটা কমপ্লিটলি একটা এক্সাম্পল। ওকে, তো আমি এটা যাতে তোমরা বুঝতে পারো ইজিলি সেই জন্যই আমি করেছি। এবার এখানে যেটা তোমাদের করতে হবে মেনলি, তোমরা নিজেদের ভাষায় লিখতে পারো, নিজেদের যেটা কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, ঠিক আছে। আমি সেটা বেঙ্গলিতেও বলে দিচ্ছি তোমাদের। লাইক একটা সাদা কাগজে আমরা কালো কালারের পেন দিয়ে এটা লিখবো। এটা কিসের জন্য? এটা আমাদের নেগেটিভ ইমোশন, নেগেটিভিটি, ব্লকেজ কাটানোর জন্য, ঠিক আছে। তো ফার্স্টে আমি কি লিখেছি এখানে, হোয়াট ইউ ওয়ান্ট টু রিলিজ, মানে তুমি কোন জিনিসটাকে রিলিজ করতে চাইছো তোমার লাইফ থেকে, যেটা তোমরা চাই না 2025-এ, সেই জিনিসগুলোকে তুমি নিয়ে আর কাজ করতে চাইছো না। একদম মন দিয়ে শুনবে আমার কথাগুলো, তাহলে তোমরা এটার সাথে রিলেট করতে পারবে এবং ইজিলি এটা করতে পারবে। আদারওয়াইজ তোমরা 100বার আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করবে যে আমি দিদি এটা বুঝতে পারলাম না। সেই জন্য এই ভিডিওটাকে এই পার্ট থেকে প্রপারলি ভালো করে বুঝে নাও, ঠিক আছে। তো লিখবে হোয়াট ইউ, এখানে দিয়েছি হোয়াট ইউ ওয়ান্ট টু রিলিজ, তুমি কী জিনিসগুলো, কী এমন জিনিস আছে যেগুলোকে রিলিজ করতে চাইছো, যাতে 2025-এ সেই জিনিসগুলো তোমাকে আর প্রবলেম ক্রিয়েট না করে। এবারে আমি এখানে 10টা পয়েন্ট লিখেছি, যার যটা আছে সেটা লিখবে, ঠিক আছে। 3টেও লিখতে পারো, 10টা যটা ইচ্ছা পয়েন্ট তোমরা লিখতে পারো। আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, অনেকের অনেক ধরনের প্রবলেম সেজন্য। যেমন দিয়েছি এখানে দেখো, লাইক অ্যাঙ্গার, ঠিক আছে। অ্যাঙ্গার, অনেকের খুব রাগ জেদ হয় সেটা। ইনসিকিউরিটি, ফিনান্সিয়াল ইনসিকিউরিটি হয় অনেকে, যে কী হবে, আমার রিলেশনশিপ ইনসিকিউরিটি যদি আমার পার্টনার অন্য কোথাও চলে যায়। রেজ, মানে সবসময় মানে একটা হয় না যে আমি এইটার থেকে আমি এটা করেছি, আমিও তার জন্য এটা করব, এই ব্যাপার। ডাউট, নিজের ওপর, নিজের পার্টনারের ওপর, ফ্যামিলির ওপর, ফ্রেন্ডসদের ওপর ডাউট সব থেকে বেশি নিজের ওপর করে মানুষ। নেগেটিভ থট প্যাটার্নস, ঠিক আছে। নেগেটিভ থট, কন্টিনিউ নেগেটিভ থটস হয়ে যাচ্ছে তার। ওভার থিঙ্কিং, ঠিক আছে। কম্পিটিশন, যে ও এগিয়ে গেল আমি পারলাম না কেন। ফিয়ার, জেলেসি, এগুলো আমি লিখেছি অ্যাজ আ এক্সাম্পল। তোমাদের যে জিনিসটা তোমরা রিলিজ করতে চাও সেই জিনিসগুলো এখানে লিখবে। দেন উইচ মেমোরি ইউ ওয়ান্ট টু ডিলিট উইচ ইজ হন্টিং ইউ, এমন কোনো মেমোরি যেটা তোমাদের প্রচণ্ড বেশি হন্ট করে, এমন কোনো মেমোরি যেটা তোমরা চাইছো ভুলে যেতে 2025-এ এগোবার জন্যে। সেটা ফেলিয়ার হতে পারে, ফেলিয়ার এক্সামে হতে পারে, ফেলিয়ার রিলেশনশিপে হতে পারে, ফেলিয়ার হতে পারে ফিনান্সিয়াল বিজনেসে, এনিথিং যেটা তোমাকে হন্ট করছে, যেটা তোমায় দুঃখ দিচ্ছে, ঠিক আছে। হতে পারে বেট্রিয়াল, বেট্রিয়াল মানে কেউ যদি তোমাকে খুব বাজেভাবে ডিচ করেছে, বেট্রিয়াল করেছে, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার ফ্রেন্ডস হতে পারে, তোমার এমন কোনো পার্সন বা তোমার কাছের মানুষ যারা তোমাকে প্রচণ্ড বেশি দুঃখ কষ্ট দিয়েছে, সেই মেমোরি এখানে লিখতে পারো, সেই মেমোরিটা। ওকে, আচ্ছা। এবারে আছে, অনেকেই আছে অ্যাবিউজ হয় ফিজিক্যালি অর মেন্টালি, ঠিক আছে। এটা অবশ্যই তখনই করবে যখন তুমি মনে করছো যে এই সমস্ত কিছু ছেড়ে আমি 2025-এ নতুন করে এগোবো, নাহলে করার দরকার নেই, ঠিক আছে। অ্যাবিউজ ফিজিক্যাল আর মেন্টালি অ্যাবিউজ অনেকে হয়, অনেক ক্লায়েন্ট আছে আমার কাছে, ঠিক আছে। তাই এই ফিজিক্যাল মেন্টাল অ্যাবিউজ যদি ছাড়তে চাইছো সেটাকে করবে। ব্যাড হ্যাবিটস হতে পারে, স্মোকিং, ড্রিঙ্কিং, ওভার, এবার অনেক ধরনের জিনিস থাকতে পারে, সেগুলো সেটা এখানে লিখতে পারো রিলিজিংয়ের জায়গায়, ঠিক আছে। ব্যাড মেমোরি, আরও খারাপ মেমোরি, অনেকে ভয় পাও কোনো একটা পার্টিকুলার ঘটনা যেটা বারবার হচ্ছে, সেই জিনিসগুলোকে যেটা তুমি চাইছো না, সেই মেমোরিটাকে লিখবে। হ্যাবিটস তুমি এখানে লিখে নিতে পারো। নাম্বার, এবার সি হচ্ছে, অ্যালফাবেটিক এস চলে আসে সি, টক্সিক পিপল ইউ ওয়ান্ট টু ডিলিট, তোমার লাইফ থেকে কমপ্লিটলি ডিলিট করে দিতে চাইছো এমন টক্সিক মানুষজন, সেটা
ফেক বন্ধু হতে পারে, ফেক রিলেশনশিপ হতে পারে, ফেক ফ্রেন্ডস হতে পারে, ঠিক আছে, টক্সিসিটি, টক্সিক কাস্টমার হতে পারে, অনেক থাকে এরকম কাস্টমার্স আছে, দে আর ভেরি মাচ টক্সিক, তাদের সাথে ডিল করা মুশকিল হয়ে যায়। টক্সিক ফ্রেন্ড, টক্সিক ফ্যামিলি মেম্বারও কখনো কখনো খুব টক্সিক হয়ে যায়, রিলেটিভ, নেবার্স। তো সেই টক্সিক মানুষজনগুলোকে লিখবে, লেখার পরে যেটা করতে হবে, আই রিলিজ অল অফ দিস, থ্যাংক ইউ ইউনিভার্স। এইটাকে লিখে এবার করতে হবে কি, এটাকে তুমি ভালো করে দেখবে, ফুলমুনের একটা সাদা ক্যান্ডেল জ্বালাবে, ধরে নাও এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে, একটা সাদা ক্যান্ডেল জ্বালাবে এবং ক্যান্ডেলটা জ্বালিয়ে এইগুলোকে পড়বে। ক্যান্ডেলটা জ্বালিয়েও লিখতে পারো যে আই ওয়ান্ট টু রিলিজ অল অফ দিস, আই ওয়ান্ট টু ডিলিট অল দিস মেমোরিজ, এই মেমোরিজগুলোকে আমি ডিলিট করতে চাইছি, আর এই মানুষগুলোকে আমি আমার লাইফ থেকে ডিলিট করে দিতে চাইছি, যাতে এরা আমাকে আর ডিফারেন্ট না পারেশান করে। করার পরে থ্যাংক ইউ ইউনিভার্স, এবার এগুলো যেহেতু তুমি তোমার লাইফ থেকে দূরে করতে চাইছো, তো হোয়াট ইউ উইল ডু দ্যাট, জাস্ট ফোল্ড ইট লাইক দিস, বিকজ ইউ আর রিলিজিং, তুমি রিলিজ করছো এই মানুষজনগুলোকে, ওকে, তোমার লাইফ থেকে। তো তুমি তোমার দিক থেকে দূরে ফোল্ড করবে, ঠিক আছে, লাইক দিস। অ্যান্ড নাও এটাকে বার্ন করে দেবে, এটাকে কমপ্লিট বার্ন করবে, ক্যান্ডেল জ্বালিয়ে, ওইখানেই ক্যান্ডেল ছিল যাই হোক, তো ক্যান্ডেলে এটাকে বার্ন করবে, বার্ন করার পরে এই ছাইটা ইউনিভার্সে উড়িয়ে দেবে। অ্যান্ড দেন যেটা করতে হবে, গ্র্যাটিটিউড জানাবে ইউনিভার্সকে, থ্যাংক ইউ বলবে, মেডিটেশন করবে, ওম চ্যান্টিং করবে, ফিল গুড করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা করার পরে তুমি যদি বারবার তারপরেও যদি তুমি এই মানুষজন, টক্সিক মানুষজনগুলোর সাথে তুমি কথা বলছো, তাদের এন্টারটেন করছো, এই মেমারি মনে করছো, মেমারি সঙ্গে সঙ্গে ইরেজ হয় না, একটু একটু করে হবে, এটাকে প্রত্যেক ফুল মুনে একই প্যাটার্ন তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে, যতদিন না এটা চলে যায়, সেটা পরে আমি আসবো। দেন এই যে এই জিনিসগুলোকে যদি না বাদ দিতে পারছো, তাহলে কিন্তু এই রিচুয়ালটার অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। লেট গো করা, সমস্ত কিছু তুমি লেট গো করছো এগুলো, দেন আস্তে আস্তে এই ধরনের মানুষদের সাথে তুমি কানেকশান কমিয়ে দাও, আস্তে আস্তে তুমি এই জিনিসগুলোকে ভাবা বন্ধ করে দাও, যখনই জিনিসগুলো ভাববে তখনই রিলিজ করতে শুরু করবে, ইউনিভার্সকে বলবে, ঠাকুরকে ডাকবে, তখন দেখবে এটা অনেক বেশি ফ্রুটফুলভাবে কাজ করবে তোমার লাইফে, ওকে। এবার আমি চলে এসেছি, দেখো এবারে চলে এসেছি যেটা, এবারে মেডিটেশন হয়ে গেছে, তোমার মাইন্ড ক্লিয়ার হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, নাও ইউ আর ফ্রি, তোমার মনের মধ্যে এবারে যেগুলো আসছে, এবারে তুমি দেখবে অনেক বেটার ফিল হবে নিজেকে, ঠিক আছে, আফটার ডুইং মেডিটেশন, আফটার রিলিজিং দিস রিচুয়াল করে ভীষণ ভালো ফিল হবে মাইন্ডটা। এরপরে করবে যেটা, এবারে লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স, রেড পেন দিয়ে, ফর নিউ বিগনিং বা গ্রেট বিগনিং লিখতে পারো, ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স ফর গ্রেট নিউ বিগনিং অফ 2025, আই অ্যাম রেডি টু রিসিভ, আমি রিসিভটা লিখতে ভুলে গেছি, লিখবে আই অ্যাম রেডি টু রিসিভ, ওকে। ওখানে করেছিলে রিলিজ, এখানে করবে রিসিভ, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমি এখানে লিখে দিচ্ছি রিসিভ, ঠিক আছে। দেন এগুলো সমস্ত কিছু একটা এক্সাম্পল, ঠিক আছে, আমি দিয়েছি, সরি। সো কী করবে, হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, 2025-এ কী অ্যাচিভ করতে চাইছো তুমি, আমি এখানে আরও তুমি, এবারে এটা আমি এক একটা করে আসবো, হ্যাঁ, এই যে দেখো এখানে লিখেছি হ্যাপি হেলদি ফ্যামিলি লাইফ, এবারে নাম্বার বি যেটাতে আছে অ্যালফাবেটিক বি, হাউ ইউ উইল ডু দ্যাট, প্ল্যান অফ অ্যাকশন, প্ল্যানটা কী তোমার, প্ল্যান অফ অ্যাকশনটা কী, কী করলে তুমি এটা করতে পারবে, এই জায়গাটায় আসার জন্য কী করা দরকার তোমার, ডুইং ইয়োগা, মেডিটেশন, এক্সারসাইজ অ্যান্ড ডায়েট, কনজিউমিং গুড অ্যান্ড হেলদি ফুড, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার রেসিপি, এইটা তোমায় করতে হবে, তবেই এটা তুমি পাবে, রাইট, হ্যাপি হেলদি ফ্যামিলি লাইফ, ঠিক আছে, তার জন্য এটা তোমায় মেনটেন করতে হবে। এবারে দিয়েছি দেখো, আফটার অ্যাচিভিং হোয়াট ইজ ইয়োর প্রমিস টু দ্য ইউনিভার্স, তুমি ইউনিভার্সকে কী দেবে, ইউনিভার্স যে তোমায় কিছু দিচ্ছে তার বদলে তোমাকেও তো কিছু দিতে হবে, গ্র্যাটিটিউড, তুমি কী দেবে, অ্যাজ আ গ্র্যাটিটিউড তুমি কী করবে, শুধুমাত্র থ্যাংক ইউ বলে দিলাম, থ্যাংক ইউ ফিল করছো না, তাহলে কিছু হবে না, কিছু পেতে গেলে কিছু দিতেও হয় আর কিছু হারাতেও হয়, ঠিক আছে। তো এই যে হ্যাপি হেলদি লাইফ, এইটা যে করতে গেলে কি করতে হবে, এটা তুমি পেয়ে গেছো, এবার তুমি কি করবে, আফটার অ্যাচিভিং হোয়াট ইজ ইয়োর প্রমিস টু দ্য ইউনিভার্স, এটা দিয়েছি আই অলসো এনকারেজ পিপল টু ডু দ্যাট টু বি হেলদি, হ্যাপি অ্যান্ড হেলদি, ঠিক আছে, মানে আমি এখানে বলেছি, এখানে বাই লিখতে ভুলে গেছি, বাই ডুইং, আমি যেটা করছি, যেভাবে করছি, আমি কি করব, আমি মানুষকে এনকারেজ করব যে আমি যেভাবে করেছি তোমরাও করো,
ইউনিভার্স এটা না যে আমাকে সোনা দাও, চাঁদি দাও, টাকা দাও, সেটা না। ইউনিভার্স চায় যে তুমি যদি ইনফ্লুয়েন্স হয়ে তোমার জন্য ভালো হয়ে যায়, তো তুমি আরও 5 জনের ভালো করার চেষ্টা করো, সেটা খাবার খাইয়ে হোক, সেটা ভালোবেসে হোক, এনি হাও। তো এখানে যে আই অলসো এনকারেজ পিপল, আমিও মানুষকে এনকারেজ করব, ঠিক আমি যেভাবে লাইফস্টাইল লিড করছি, হেলদি, হ্যাপি, হ্যাপনিং, তোমরাও শুরু করো, তবেই লাইফটা চেঞ্জ হবে, তোমারও চেঞ্জ হবে, আমারও চেঞ্জ হবে, রাইট? নেক্সট আমি কি লিখে, আচ্ছা ওকে, এখানে যে হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম, ঠিক আছে, 1 2 3, তুমি 2025-এ নিজেকে কোন জায়গায় দেখতে চাইছো, এটাও লেখা যেতে পারতো, ঠিক আছে। তো এখানে তুমি লিখতে পারো সাকসেসফুল, হ্যাপি, হেলদি, তো তারই এইগুলো লিখেছি আমরা, ঠিক আছে। ওকে, তো এবারে সেকেন্ড যেটা আমরা আছে, যে এটা দিয়েছি আমি, দেখো এবার ধরো অনেকে ইউটিউব করছো, ফেসবুক করছো, সবাই চাইছো ফলোয়ার ইনক্রিজ হোক। তো কী হয়েছে, এখানে দিয়েছি 1 লাখ ফলোয়ার অন এফবি অ্যান্ড ইউটিউব, ঠিক আছে। তো এটা মনে হবে যে নাথিং, মানে এটা অ্যাচিভ করা খুব মুশকিল, এটাই মনে হবে, ঠিক আছে। বাট সেই মুশকিলটাকে কী করে আমরা ঠিক করব, নাম্বার 2, ঠিক আছে, এই যে কী করে আমরা করব, নাম্বার 2 অপশানে দিয়েছি বাই মেকিং কনস্ট্যান্ট হেল্পফুল কন্টেন্ট দেবো, তবেই না লোক দেখবে, তবেই না আমাকে ফলো করবে, রাইট? এটা সবার ক্ষেত্রেই। তোমরা 2 দিন কন্টেন্ট দিয়ে 3 দিন যদি না দাও, তাহলে কিন্তু হবে না, তোমাকে রেগুলার কন্টেন্ট দিতে হবে, রেগুলার মোটিভেটিভলি কাজ করতে হবে, তবেই জিনিসটা হবে। ওকে, তারপরে আমরা এটার আফটার হ্যাভিং হোয়াট, এটা যে অ্যাচিভিংয়ের পরে আমরা কি করব, আই উইল ডু চ্যারিটি অর আই উইল ডু গ্র্যাটিটিউড, এগুলো লাইক অ্যাজ ডু, যেমন আমরা চ্যারিটি করে থাকি, ঠিক আছে, অনেক সময় খাবার দাবার দিয়ে থাকি, খাইয়ে থাকি মানুষজনকে, সব তো আর পোস্ট করা যায় না সব সময়, তো সেরকম ধরো সেটাই করলাম, অথবা এমন কিছু হেল্প করলাম, সেটা মানে এমন কিছু করতে হবে যেটা মানুষের সাহায্যে আসে, ঠিক আছে। তুমি শুধু সাহায্য নিলে হবে না, তোমাকেও সাহায্য দিতে হবে মানুষকে। দেন এখানে 3-তে চলে এলাম, ফিনান্সিয়ালি স্টেবিলিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স, ঠিক আছে। তো তুমি কি করবে, তার জন্য কি করতে হবে, আমি কি করি, আমি কনসালটেন্সি করি, ঠিক আছে, আমি মানুষের জন্য কনসাল্ট করি, আমি স্পিরিচুয়াল কনসালটেন্সি নিই, আমি হেল্প করি, আমি তাদের প্রবলেম সলভ করি, ঠিক আছে। তো আমি কি লিখেছি, বাই ডুইং স্মার্ট ওয়ার্ক, ডেফিনেটলি আই হ্যাভ টু ওয়ার্ক স্মার্টলি, ঠিক আছে, অ্যান্ড আই ক্যান ডু হোয়াট এভার, আমি যেগুলো করছি সেটা আমি যেমন কনসালটেন্সি দিই, সেটা আরও বেশি সময় দিতে হবে আমাকে, ঠিক আছে, আরও বেটার আমাকে কাজ করতে হবে, আরও বেশি হেল্পফুল মডেলিটি হয়তো শিখতে হবে আমাকে, যাতে আমি মানুষকে আরও বেটার জায়গায় বেটার হেল্প করতে পারি, রাইট? দেন এটার কী হবে, আফটার অ্যাচিভিং হোয়াট ইজ মাই প্রমিস, সরি, এই যে নাম্বার 3 আমি লিখেছি, আই উইল বি গিভ ফ্রি প্রেডিকশন, যেমন আমি লাইভ সেশন করি, ওকে, আমার লাইভ সেশন ইজ নট অনলি ফর প্রমোশন, আমি অলওয়েজ বলে থাকি যে আমার লাইভ সেশনটা হয়ে থাকে কিসের জন্য, এমন অনেক মানুষ আছে যারা প্রেডিকশন বুক করতে পারে না, যারা বুঝতে পারছে না কি করা দরকার, কি সঠিক জায়গায় যেতে পারছে না, অনেক কি হয় যে অনেক জায়গায় যাচ্ছে, 100 জায়গায় ঘুরছে, কিন্তু তাদের মিসগাইড করা হচ্ছে, যাতে মিসগাইড না করা হয় তাদের, যাতে আমি ঠিক মতন রাস্তা দেখাতে পারি যে এক্স্যাক্টলি ওয়ে অফ অ্যাচিভিং ইয়োর ড্রিম কী, বা তোমার প্রবলেমের সলিউশনটা কী, আমি ফ্রি লাইভ সেশন করে থাকি। তো সেই ফ্রি লাইভ সেশন আমি কন্টিনিউ রাখবো, ঠিক আছে, যদি আমি কন্টেন্ট ক্রিয়েট করেও সাকসেস পাচ্ছি, তার সাথে সাথেও আমি লাইভ সেশনটাকে আমি কিন্তু কন্টিনিউ রাখবো, বিকজ আমার এটা, আমি চাই আমার থ্রুতে মানুষ হেল্প পাক, আমার স্টেবিলিটির জন্য আমি টাকা নিয়ে কাজ করি, কারণ এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, রাইট? কিন্তু তার সাথে সাথে আমার অ্যাচিভমেন্টের সাথে সাথে আমি মানুষকেও হেল্প করতে চাই, তার জন্য আমি লাইভ সেশন করছি। তো অ্যাজ ইউজুয়াল তোমাদেরও এটাই করতে হবে। এবার ধরো এখানে যদি কেউ লিখলো যে হ্যাপি ম্যারেজ লাইফ, তার জন্য কী করতে হবে, হ্যাপি ম্যারেজ লাইফ, যার সাথে বিয়ে করতে চাইছো, হ্যাপি ম্যারেজ লাইফ চাইছো, ধরো একটা টক্সিক পার্টনারের সাথে আছো, তাহলে কি সেই ম্যারেজ লাইফটা হ্যাপি হবে না, হবে না। তো সেটাকে তোমার চেষ্টা করতে হবে ম্যারেজটাকে ঠিক করার, সেটা স্পিরিচুয়ালি হোক বা কি বলো ওটাকে, যে কোনোভাবে হোক তোমাকে ঠিক করতে হবে, তবে যে মানুষ অ্যাকচুয়ালি তোমাকে হ্যাপিনেস দেবে, ঠিক আছে। তো এইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার তোমার কি চাই, তোমার কি চাই না, সেই জিনিসগুলো এখানে ঠিক মতন করে লিখবে, লেখার পরে এখানে আবার থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে, আর কি বিকাম হতে চাইছো সেটাও তোমরা এখানে লিখতে পারো, অপশনাল রয়েছে এটা। দেন এটাকে কি করবে, এটা তোমার দিকে ডাকবে, ঠিক আছে, এটা তোমার দিকে এরমভাবে ঘোরাবে, ঘুরিয়ে এটাকে এরমভাবে ফোল্ড করবে, আর এগুলোকে পড়বে, ওই ক্যান্ডেলের সামনেই জ্বালবে, আর এগুলোকে জোরে জোরে পড়বে, বলবে, নিজের মাইন্ডকে রিল্যাক্স করবে, এটাকে নিজের পিলোর নিচে রেখে দিতে পারো,
নিজের ওয়ালেটে এটাকে 2025-এ নিজের মন্ত্রা ভেবে রেখে দিতে পারো। আদারওয়াইজ এটাকে করতে পারো কি, এটাকে তুমি কোনো গাছের নিচে, বড় গাছের নিচে পুঁতে দিয়ে আসতে পারো। আর যদি না সেটা করতে চাও তাহলে নিজের বালিশের নিচে রেখে দাও, এটাকে দেখবে, তাহলে কী হবে, এতে আরও মোটিভেট হতে থাকবে। 2025-এর তোমার মন্ত্র এটা, ঠিক আছে? এটা তোমার হবে 2025-এর মন্ত্র, 2025-এর সাকসেস মন্ত্র এটাই। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইউ ওয়ান্ট টু লিস্ট, সেটা লিস্ট করতে হবে, তাহলেই তোমার জিনিসটা হবে। আর বেবি স্টেপ নেবে, এই তার নয় যে আমি এখানে লিখেছি বলে সবটাই মানে অনেক বড় বড় ড্রিমস করে ফেললাম, অনেক বড় বড় কিছু করে ফেললাম, সেটা সম্ভব নয়। তাই বুঝে শুনে তোমার স্টেপসগুলো করবে, বুঝে শুনে তুমি লিখবে, আর সেইভাবেই তুমি কিন্তু পোস্ট করবে, তোমরা মানে সেইভাবেই তোমরা কিন্তু কাজগুলোকে করবে। আশা করি তোমাদের এই রিচুয়ালটা বোঝাতে পারলাম। এই রিচুয়ালটা করে অবশ্যই এটা কিন্তু 15 তারিখে সন্ধেবেলা করবে, দেখবে এতে অনেক বেটার ফিল হবে। ব্লেসিংস, লাভ অ্যান্ড লাইট, সবাই খুব ভালো থেকো, অ্যান্ড হ্যাপি ফুল মুন টু ইচ অ্যান্ড এভরিওয়ান। আর আমাদের ফ্যামিলি গ্রো করছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে লাভ, লাইক, সাপোর্ট করার জন্য। অলওয়েজ সাপোর্ট করো, আর আমি যাতে তোমাদের কাছে হেল্পফুল কন্টেন্ট পৌঁছতে পারি, তোমাদের লাইফে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি, সেটার যেন আমার জন্য প্রে করো, ব্লেসিংস দিও, ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ।